লেবাস দিয়ে জাতিকে ধোঁকা দিও না। ইমাম নাম ধরে আলেম নাম নিয়ে জাতিকে ধোঁকা দিও না। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি আমি টাচ করে দেখেছি যে আলেম যে ইমাম লেবাস পরে, যে আলেম যে ইমাম ইসলামের কথা বলে, কোন দলের দালালি করে, সেই দলের লোকেরাও তাকে দেখতে পারে না। এদেশের প্রত্যেকটা মানুষ আলেমকে আলেমের জায়গায় দেখতে চায়। প্রত্যেকটা মানুষ তাই চায় আলেম সত্য বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আলেম তাবেদারি করুক, কোন দলের লোকেরা তা চায় না। যদি কোনো ব্যক্তি চায় তার ব্যক্তিগত ব্যাপার, সাধারণ মানুষ যে দলই করুক সে চায় ইমাম যেন পুত পবিত্র থাকে। কথা ঠিক না বেঠিক? ইমামের জবান যেন ঠিক থাকে, ইমামের ইমাম যেন ঠিক থাকে। আমি উদাত্ত আহ্বান জানাবো, নিজেদের উপর আস্থা বিশ্বাস, জনগণ আমাদের উপরে যে আস্থা বিশ্বাস রাখে অটুট রাখবেন যে কোনো মূল্যে। যদি মনে করেন রাখতে পারবেন না, লেবাস পরিবর্তন করেন, জাতিকে ধোঁকা দিয়ে না। আলেম ওলামাদের, ইমাম খতিবদের আজকে বড় দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের আস্থা ধরে রাখা। সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ধরে না রাখলে এই জাতি, এই মানুষেরা আমাদের কথায় আর ঈমান রাখবে না, বিশ্বাস করবে না। আর তারা যদি আমাদের কথা বিশ্বাস না করে, তারা ইসলাম করতে কি শিখবে? তারা তো কোরআন হাদিস পড়তে পারে না। এজন্য যে কোনো বললে আলেম ওলামা ছাত্র জনতাকে বলবো, জাতি আমাদের বিশ্বাস করে, আমাদের উপর আস্থা রাখে, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গাকে অটুট রাখতে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন। কুফফার লিডার আবু সুফিয়ান ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ে, তোমাদের মধ্যে মুহাম্মদ বেঁচে আছে? রাসূল বললেন উত্তর দিও না। এরপরে বললেন তোমাদের মধ্যে ইবনে আবি কুহাফা আবু বকর বেঁচে আছে কি? রাসূল বললেন উত্তর দিও না। এরপরে আবু সুফিয়ান বললেন ইবনুল খাত্তাব ওমর তোমাদের মধ্যে বেঁচে আছে কি? রাসূল বললেন উত্তর দিও না। আবু সুফিয়ান অহংকার করে, গর্ব করে বলতে থাকে সব ধ্বংস হয়ে গেছে, সব হত্যা হয়ে গেছে। ওমর বললেন আমি আর ঠিক থাকতে পারলাম না, চিৎকার করে বললাম ওরে আল্লাহর দুশমন, সবাই বেঁচে আছে তোদের ধ্বংস করবার জন্য। এবার আবু সুফিয়ান স্লোগান ধরছে, স্লোগান উঠাইছে। স্লোগান কি? হবল, হবলের জয়। হবল তাদের ওই মূর্তি, যে মূর্তিকে তারা সেজদা করত, মূর্তিকে পূজা করত। রাসূল সাহাবাদের বললেন ব্যাপার কি, তোমরা জবাব দাও না কেন? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি জবাব দেব? বলো আল্লাহু আ'লা ওয়া আজম, আল্লাহু আ'লা ওয়া আজম। আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সম্মানিত। আবু সুফিয়ান আরেকটা স্লোগান ধরছে, ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা আরেক মূর্তি, যে মূর্তির তারা পূজা করত, আরেকটা মূর্তি। রাসূল বললেন জবাব দাও না কেন? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি জবাব দেব? বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। বলো আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নেই। হাতে তৈরি মূর্তি কোন সৃষ্টি, রাজা হোক আর প্রজা হোক, মানুষের ওলি, মানুষের অভিভাবক হতে পারে না। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব। আসমান জমিন সব আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি বলি, তিনি অভিভাবক। আলেম ওলামা ছাত্র জনতা মুসলমান বলে যাই শোনো, ১৫০০ বছর ধরে এই পৃথিবী দুই ভাগে বিভক্ত। একদিকে ঈমান, আরেকদিকে কুফর। একদিকে মুমিন, আরেকদিকে কাফের। একদিকে মুসলিম, আরেকদিকে মুশরিক। একদিকে তাগুত,
শ্রেষ্ঠত্বের কথা বলে, যারা কাফের, বেঈমান, মুশরিক ব্যক্তির স্লোগান দেয়, মূর্তির স্লোগান দেয়, আল্লাহর কসম বাংলার মাটিতে বসে, এই বাজিতপুরের একটা গ্রামে বসে আল্লাহর নামে যদি স্লোগান দাও, আল্লাহর কসম দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত, ব্রিটিশ থেকে আমেরিকা পর্যন্ত তাদের তখ্তটা উস্কে উঠবে। মুসলমানদের সামরিক শক্তি কোনোদিন কাফেরের চাইতে বেশি হবে না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে না। এ যুবক, ইতিহাস পড়ো না? তোমরা কি সিরাতের কিতাবগুলো পড়ো না? আজকে ফিলিস্তিন, কেউ মনে করতে পারে ইসরায়েলি ওই জালেম, ওই কাফের, বেঈমান, মুরতাদ যারা নবীদের হত্যা করেছে, গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদ, অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা যারা বিস্তার ঘটিয়েছে, ইহুদি তাদের এজেন্ট, ইহুদি তাদের দোসর, তারা মনে করতে পারে সমরাস্ত্রের যুদ্ধ করে, অস্ত্র দিয়ে লড়াই করে মসজিদে আকসা ধ্বংস করে দেবে, গাজাকে মাটির সঙ্গে মিটিয়ে দেবে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আজও যদি মুসলমান যুবক নারায়ে তাকবীর বলে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, কোন কাফের পরাশক্তি, চাই আমেরিকা হোক, দিল্লি হোক, ইসরায়েল হোক, মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। ওরা আমাদের যুবকদের মুখে মুখে বস্তুবাদের স্লোগান তুলে দিয়েছে। যার নামে তুমি স্লোগান দাও, সে তোমার পশমও ছিঁড়তে পারবে না। দু চারটা নগদ পয়সার জন্য আল্লাহর নামে স্লোগান দেয়া ভুলে গেছো। আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে, এটা ভুলে গেছো। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আমি মনে করি মুসলমান আল্লাহু আকবার স্লোগান দেবে, যদিও নাস্তিক মুরতাদরা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যে আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে, তারা বলে এটা নাকি জঙ্গিবাদের আলামত। ওদের চরিত্র জাতির সামনে উন্মোচন হয়ে গেছে। এই সমস্ত ষড়যন্ত্রের কারণে ভীত হওয়া যাবে না। তাকদিরে যেটুকু আছে ততটুকুই হবে। কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করা যাবে না। ছাত্র আলেমদের বলবো, নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলবেন। আফসোস লাগে, আলেম, ইমাম, খতিব কোন দলের হতে পারে না। ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায়া আনা ইমামুল লিমান হাদারা ওয়া মা ইয়াহদুরুন ইল্লা আওয়ামী লীগ, ইল্লা বিএনপি, এমন নিয়ত কোন ইমাম সাহেব করেন নাকি? তাহলে যেই ইমামরা কোন দলের গোলামি করার জন্য অন্য কোন দলের তার দলীয় প্রোগ্রামে গিয়ে স্লোগান দেয়, এগুলোর পিছনে নামাজ হবে না। ইমাম সাহেবরা কোন দলের নয়। ইমাম যখন নামাজে দাঁড়ায়, পিছনে যারা ইমামের ইক্তেদা করে, ইমাম সবার নিয়ত করে। কথা ঠিক না বেঠিক? লেবাসদারি এমন তৈরি হয়ে গেছে আজকাল, সামান্য হাড্ডির জন্য দলের গোলামি করতে থাকে। ওদেরকে আলাদা করেই চলতে হবে। ওরা কখনো মূল আলেম ওলামাদের জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। ইমাম নামাজ শেষ করে যখন দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই কথা বললেন না যে আমারও তো দাও, ওই দলরে দিও না। ইমাম সবার কল্যাণ চায়। তাহলে ওই ইমামরা কারা? যারা সামান্য হাড্ডির জন্য কোন একটা নির্দিষ্ট দলের গোলামি করতে দ্বিধা করে না। ওই আলেমরা কারা? বলবে যে হুজুর সমাজে থাকতে পারবো না, তো তোমার মতো লোক থাকার দরকারও নেই।